হরে কৃষ্ণা, কুকিং ফর কৃষ্ণাতে সকলকে স্বাগত জানাই। পুরীতে আমাদের দ্বিতীয় দিনে গিয়েছিলাম কোনারক সূর্য মন্দির এবং নন্দনকানন। সাইট সিন দেখার জন্য গাড়ি ভাড়া করে আমরা মোট 3 দিন গিয়েছিলাম। তার মধ্যে 2 দিন গিয়েছিলাম বাস ভাড়া করে, আজকেও যাওয়া হবে বাস ভাড়া করে। তো তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল একদম সকাল থেকে। আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা রান্না করার সমস্ত সরঞ্জাম নিয়ে এসেছি। অন্যান্য দিনে রান্না করার ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি। তো সেদিনকে আমাদের খাবারের মেনুতে ছিল খিচুড়ি। তো আমি এখানে অর্ধেক তৈরি হয়েছি আর তখনই বলা হলো মুড়ি খাওয়ার জন্য বাঁধাকপির পকোড়া করা হয়েছে, তো সবাই যেন মুড়ি খেয়ে নেয়। একদম সকাল 8টার মধ্যেই সবাই মিলে মুড়ি খেয়ে নিয়েছিলাম। আর রান্না করা খিচুড়িটা হাঁড়ির মধ্যেই খুব ভালো মতো প্যাকিং করে নেওয়া হয়েছিল দুপুরে খাওয়ার জন্য, কারণ আমাদের ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। এরপর স্বর্গদুয়ার থেকে আমরা চেপে পড়েছিলাম বাসে। পুরীতে কোথাও যাওয়ার জন্য বাস ভাড়া করার ক্ষেত্রে আপনারা খুবই সচেতন থাকবেন, কারণ এরকমভাবে যদি পার্সোনাল বাস ভাড়া করা হয়, ওরা নিয়ে যাওয়ার আগে আপনাকে হয়তো 4-5টা সাইট সিন ভিজিট করানোর কথা বলবে, কিন্তু আলটিমেটলি এত স্লো গাড়ি চালাবে যে 2টো কি 1টার বেশি সিন আপনাকে দেখতেই দেবে না। আর দিন শেষে আপনি যখন তাদেরকে বলবেন যে যেটা কথা ছিল সেগুলো তো দেখতে পেলাম না, তখন কিন্তু তারা ঘুরিয়ে আপনাকেই দোষ দেবে যে আপনি নাকি ছবি তোলা বা অন্যান্য কাজে দেরি করেছেন। কিন্তু আপনারা যদি কম লোক মিলে ঘুরতে আসেন, সেক্ষেত্রে তো পার্সোনাল গাড়ি ভাড়া করার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে যে বাসগুলো ছাড়ে সেখানে সিট বুক করে যাওয়া যায়। তো ওইভাবে যদি যান তাহলে ওরা প্রত্যেকটা জায়গায় দেখাবে আর সমস্ত জায়গায় গিয়ে একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেবে। এই টাইমের মধ্যে আপনি যদি ঘুরে ফিরে আসতে পারেন তবেই ওই বাসে করে যেতে পারবেন, নাহলে কিন্তু ওই বাস আপনার জন্য অপেক্ষা করবে না। এখানে নাকি প্রচুর পরিমাণে কাজু বাদাম চাষ হয়। তো 2 দিকে কাজু বাদাম গাছ দেখতে দেখতে পেয়েছিলাম একটা বিরাট বড় নদী। তো এই নদীটার নাম কি বলেছিল আমার এখন ঠিক মনে পড়ছে না। সূর্য মন্দির যাওয়ার পথেই পড়বে চন্দ্রভাগা। এখানে কিন্তু সমুদ্রের স্রোত পুরীর সমুদ্রের থেকে অনেকটা পরিমাণে বেশি। এখানে মাঘ মাসের শুক্লা তিথিতে বিরাট বড় মেলা হয় এবং খুব বড় অনুষ্ঠান হয় এই সমুদ্রের তীরে। এখানকার জল খুবই পবিত্র, এই জলে স্নান করলে চর্মরোগ দূর হয়। চন্দ্রভাগাতে আমরা খুব বেশিক্ষণ দাঁড়াইনি, তারপর আমরা চলে গেছিলাম ইউনেস্কো স্বীকৃত পৃথিবীর প্রথম সূর্য মন্দির যাওয়ার উদ্দেশ্যে। অনেকটা আগে আমাদের বাস থেকে নামিয়ে দিয়েছিল আর বাকিটা রাস্তা আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। কয়েক বছর আগে পর্যন্ত এই মন্দিরে যাওয়ার জন্য টিকিট কাটতে হতো না, কিন্তু এখন প্রত্যেককে মাথাপিছু 45 টাকা করে টিকিট কাটতে হবে মন্দিরের ভিতরে যাওয়ার জন্য। রাজা প্রথম নরসিংহদেবের আমলে প্রতিষ্ঠিত এই মন্দির এখন পুরোটাই ভগ্নপ্রায়, কিন্তু এই মন্দির তৈরি করতে তখনকার সময় প্রচুর অর্থ ব্যয় করা হয়েছিল। গোটাটাই পাথরের উপর খোদাই করে তৈরি করা এই মন্দির দেখতে সম্পূর্ণ একটি রথের মতো। সূর্যদেবের রথে যেরকম 12 জোড়া অর্থাৎ 24টি চাকা এবং 7টি ঘোড়া রয়েছে, এই মন্দিরটিকেও ঠিক সেইভাবেই বানানো হয়েছিল। মন্দির তৈরির সময় থেকে এখানে কোনো মূর্তি প্রতিষ্ঠা করা হয়নি। মন্দিরটি তৈরি করার সময় প্রচুর পরিমাণে চুম্বক বা ম্যাগনেট ব্যবহার করা হয়েছিল, যার সাহায্যে সূর্যদেব উদিত হওয়ার সাথে সাথে নাকি এই মন্দিরের গর্ভগৃহে সূর্যদেব ভাসমান অবস্থায় থাকতেন। বহু প্রাচীন এই মন্দিরে তৈরি করা রয়েছে আধুনিকতার নানা নিদর্শন। আমাদের ব্যবহৃত প্রসাধনী, জামা কাপড় এবং অন্যান্য অনেক জিনিসের চিত্র এই দেওয়ালের গায়ের কারুকার্যের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের গর্ভগৃহের মধ্যে প্রবেশ করার যে বাকি 3টি দরজা ছিল সেগুলো কিন্তু এখন বর্তমানে বন্ধ রয়েছে। সামনের দিকে একটি খোলা রয়েছে, তাও কাছে কাউকেই যেতে দেওয়া হয় না।
পুরীতে গিয়ে যে কটা জায়গা আমরা দর্শন করেছি প্রত্যেকটা জায়গাতেই গাইডের মতো কাজ করেছেন আমাদের প্রভু। তো ওনার ভয়েসটা এই মুহূর্তে দিতে পারছি না, ভয়েসটা সেরকম ভালো আসেনি। পুরীর মধ্যে দর্শনীয় স্থান কোনগুলো, কোথায় আমাদের যাওয়া উচিত, কোন জায়গার কি মাহাত্ম্য এবং সেই জায়গাগুলো আমরা কিভাবে যাব, গাড়ি ভাড়া থেকে শুরু করে সেই গাড়ির রেট ঠিক করা সমস্ত কিছু কিন্তু উনি একাই করেছেন। মন্দিরের গায়ের এই চাকাগুলি কিন্তু ঘড়ির মতো কাজ করে। সূর্যের অবস্থানের উপর ভিত্তি করে এবং কিছুটা ক্যালকুলেশনের মাধ্যমে ঘড়িতে কয়টা বাজছে এটা বার করে নেওয়া যায়। এখন প্রভু আমাদেরকে দেখাচ্ছিলেন এই মন্দিরের পিছনের দিকে এক পাশে একটি মূর্তি রয়েছে, ওই মূর্তিটি সূর্যদেবের। এই গোটা মন্দির চত্বরে একটিই মাত্র বিগ্রহ রয়েছে, আর এই বিগ্রহটির দর্শন পাওয়া মানেই সাক্ষাৎ সূর্যদেবের দর্শন পাওয়া। মন্দিরের একদম পিছন দিকে দূরে দেখা যাচ্ছে যে ভগ্নপ্রায় অংশটি, ওগুলো সূর্যদেবের স্ত্রীদের মহল রূপে তৈরি করা হয়েছিল। পুরো মন্দির ঘুরেছি প্রখর রোদের মধ্যে, তার মধ্যেই প্রচুর ছবি এখানে তোলা হয়েছিল। আর অবশেষে মন্দির থেকে যখন আমরা বেরিয়ে যাব তখন আমাদেরই দলে থাকা একজন মাতাজি হারিয়ে গেছিল, তো তাকে খুঁজতে গিয়ে অনেকটা সময় লেগে গেছিলো। তো এই একটা জায়গা দেখে শেষ করতে করতেই দুপুর হয়ে গেছিলো, তাই বাস ড্রাইভারকে বলা হয়েছিল একটা জায়গায় দাঁড় করাতে যেখানে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিতে পারবো। তো এটা আবার একটা পিকনিক স্পট ছিল, চারিদিকে দেখছিলাম অনেকে রান্না বান্না করে খাওয়া দাওয়া করছিল। এখানে আমরা রুম থেকে যে খাবারটা তৈরি করে নিয়েছিলাম ওটাই সবাই মিলে খেয়ে নিলাম। তারপর পৌঁছে গিয়েছিলাম নন্দনকাননে। এই দুপুর 1টায় বাস ছেড়ে নন্দনকানন পৌঁছাতে আমাদের 3 ঘন্টা সময় লাগিয়েছিল, আর যখন এখানে পৌঁছালাম তখন বাজছে 4টে। তো এইটা একটা বিরাট বড় চিড়িয়াখানা, অল্প সময়ের মধ্যে দেখা সম্ভব না। তাও 50 টাকার টিকিট কেটে ঢুকে শুধুমাত্র পশুদের দিকটাই দেখে শেষ করতে পেরেছিলাম, পাখিদের দিকে যাওয়ার আর সময় হয়নি। কারণ যে ড্রাইভার সে বলেছিল 4:30-এর মধ্যে যদি আমরা বাসের কাছে চলে আসতে পারি তাহলে আরও একটা জায়গা আমাদেরকে দেখাবে। তো 4:30-এর মধ্যে আমরা চলে এসেছিলাম, কিন্তু আলটিমেটলি আরেকটা জায়গা আমাদেরকে দেখায়নি। কোথাও ঘুরতে গিয়ে সেখানকার যানবাহন চালক বা মানুষজনদের সাথে ঝামেলা করে কোনোই লাভ নেই, তাই আমাদেরকে চুপচাপ সমস্তটা সহ্যই করতে হয়েছিল। পশুদের সেকশনে এসে এত বাঘ দেখেছি তাতেই মনটা ভালো হয়ে গেছে। অনেক প্রজাতির বাঘ এখানে রয়েছে। এই চিড়িয়াখানাটা এতই বড় যে এখানে ঘোরার জন্য গাইড এমনকি টোটোও রয়েছে। চিড়িয়াখানায় ঢোকার আগে একটি ম্যাপ দেওয়া রয়েছে, ওই ম্যাপ ধরে আপনি যদি ঘুরতে পারেন তো ভালো, নাহলে এই চিড়িয়াখানার মধ্যে একা ঘুরে বেরিয়ে আসা কিন্তু খুব মুশকিল। অবশেষে আমরা রুমে ফেরত যাচ্ছি। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। পুরী সংক্রান্ত ইনফরমেশন ও ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে সেটাও আমাকে কমেন্টে জানাবেন।